তুমি কি কখনো এমন সময় পার করেছো যখন মনে হয়েছে সবকিছু শেষ, চারিদিক কেবল অন্ধকার, কেউ পাশে নেই, নিজের ওপর থেকেও বিশ্বাস উঠে গেছে তুমি একা নও, এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও সেই অন্ধকার দেখেছে। হ্যাঁ, আজ আমরা জানবো এমন 3 জন মানুষের কথা যারা নিজেদের ব্যর্থতার মধ্যে দিয়েই গড়েছেন ইতিহাস। তাদের গল্প কেবল সাফল্যের নয়, এটা সেই প্রতিটি ভাঙা হৃদয়ের গল্প যারা লড়াই করে বেঁচে থাকে। এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। গল্প 1, জেকে রাউলিং, হ্যারি পটারের লেখিকা। একজন মা যার পকেটে ছিল মাত্র 8 ইউরো। স্বামী তাকে ছেড়ে গেছে, সন্তানকে বড় করেছেন একা। তিনি ডিপ্রেশনে আক্রান্ত, আত্মহত্যা চিন্তাও মাথায় ঘুরেছে। এই সময়ে তিনি এক ট্রেনে বসে প্রথম কল্পনা করেন এক জাদুর পৃথিবী, যেখানে আছে একটি ছোট্ট ছেলে যার কপালে বিদ্যুৎ আকৃতির চিহ্ন, নাম হ্যারি পটার। তিনি লিখতে থাকেন দিনের পর দিন, কফি শপে বসে কাগজে শব্দের জাদু বুনে যান। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। একের পর 12টি প্রকাশনে তার পাণ্ডুলিপি ফিরিয়ে দেয়, কারণ তারা মনে করত এই বই কেউ পড়বে না। তবুও তিনি থামেননি। অবশেষে ব্লুম সবারি নামের এক ছোট্ট প্রকাশনী তার বইটি ছাপে। সেই বই এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিরিজ, এবং জেকে রাউলিং এখন পৃথিবীর অন্যতম ধনী নারী, যিনি তার প্রথম বইটি লিখেছিলেন জীবন হাতে নিয়ে। গল্প নাম্বার 2, থমাস আলভা এডিনসন, আলো নিয়ে আসা মানুষ। ছোটবেলায় স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তিনি কিছুই শিখতে পারে না। তার মা নিজ হাতে পড়ানো শুরু করেন। সেই ছোট্ট ছেলে বড় হয়ে একদিন বলে, আমি 1000বার ব্যর্থ হইনি, আমি 1000বার উপায় শিখেছি যা কাজ করেনি। তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের 1000 বার এর বেশি ব্যর্থ হন। ভেবে দেখুন, কেউ যদি 10 বার চেষ্টা করলে হাল ছেড়ে দেয়, তাহলে 1000 বার চেষ্টা করতে পারবে কিভাবে? কারণ থমাস আলভা এডিনসনের কাছে ব্যর্থতা ছিল শেখার আরেকটা সুযোগ। শেষ পর্যন্ত তিনি আবিষ্কার করলেন আলো, আর পৃথিবী পেল নতুন আলোয় উদ্ভাসিত রাত। গল্প নাম্বার 3, জ্যাক মা, প্রত্যাখ্যান থেকে আলিবাবা পর্যন্ত তিনি 30টির বেশি চাকরির জন্য আবেদন করেছিলেন, কিন্তু সবকটিতে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। কেএফসিতে 24 জন আবেদনকারী বেছে নেওয়া হয়, 23 জনকে বাদ পড়েন কেবল তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার চেষ্টা করেছিলেন, 10 বারই ব্যর্থ হন। তিনি ইংরেজি পড়াতেন, কিন্তু স্বপ্ন ছিল বড়। 1999 সালে মাত্র 8 জন বন্ধুকে নিয়ে তিনি শুরু করেন আলিবাবা। তখন কেউ জানতো না এটা কি। বিনিয়োগকারীরা হাসাহাসি করে, কেউ বিশ্বাস করে না। কিন্তু সেই অবিশ্বাস্য থেকে উঠে এসেই আজ জ্যাক মা বিশ্বের অন্যতম ধনী এবং সফল উদ্যোক্তা। তার বিশ্বাস ছিল, আপনি যদি কখনো হাল না ছাড়েন, আপনি একদিন জয়ী হবেন। এই 3 জন মানুষ আমাদের শিখিয়েছেন ব্যর্থতা আসলেই শেষ নয়,
আসলে ব্যর্থতা হচ্ছে সেই পরীক্ষার কাগজ যেটা তোমার অধ্যাবসায় দিয়ে পাস করতে হয়। তারা আমাদের মতোই মানুষ। তাদের জীবন ছিল অন্ধকার, প্রত্যাখ্যান, চোখের জল, তবে তারা হাল ছাড়েনি। আর সেই একটি মাত্র সিদ্ধান্ত, থামবো না। তুমি কি প্রস্তুত ব্যর্থতার পরেও একবার চেষ্টা করার জন্য? ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তবে একটা লাইক দিও, কমেন্টে জানাও তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল। আমরা সবাই মিলে একে অপরকে অনুপ্রেরণা দিতে পারি। আর এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। ধন্যবাদ।